गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कल के रात्रे बनानो केक आज के काटबो। सकाल बेलाয় বলেছিলাম না চা দিয়ে খাবে, তো দাদা ভাইকে ফার্স্ট বাইটটা দিচ্ছি, তারপর আমিও খাবো। এটা বেশ প্লাম্পি হয়েছে, তো ইচ্ছে আছে এটা থেকে দাদা ভাই আমরা সব খাওয়ার পর মানে রুকসানা শাহানা ওদের জন্য একটু করে বাঁচাতে, ওদেরকে একটু টেস্ট করাবো কেমন হয়েছে না হয়েছে। আর নেক্সট টাইম আমি ওয়ালনাট আর ডেটস দিয়ে যেগুলো পাওয়া যায় না আমি আমরে ওই টাইপের কোনো একটা কেক বানানোর প্ল্যানে আছি। গুড মর্নিং আর এরপরে গুড আফটারনুন করব ফ্রম ইম্ফল। বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে, চান করে সবকিছু হয়ে গেছে, ব্রেকফাস্ট করা। ফ্লাইট আছে 11টায়, এখন বাজছে হচ্ছে 8টা। এত তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ এখান থেকে এয়ারপোর্টটা 30 কিলোমিটার, অনেকটা টাইম নেয় আর পুরোটা এই পাহাড়ি রাস্তা, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হয়। কালকে রাতটা বেশ ভালোই গেল, খুব ভালোভাবে ঘুমিয়েছি যেহেতু এখানে ওয়েদারটা অসাধারণ, বৃষ্টি হয়, হিউমিডিটি নেই আর হালকা ঠান্ডা, চিল্ড নয় এখন আর গরম তো একদমই নয়। একটা জিনিস দেখাই আপনাকে, বলি না মেঘগুলো করিডোরে ঢুকে যায়, এগুলো মানে বর্ষাকালেই হয়। একটা জিনিস দেখাচ্ছি দেখুন, করিডোরের এন্ডে যাচ্ছি, এটা সকালবেলায় তো রাত্রিবেলায় তো পসিবল না, সকালবেলায় ভালো ক্ল্যারিটি দেখতে পাবে, তবে এখন এত মেঘ চারিদিকে। এটা আমার একটা করিডোরের এন্ড, এখানে দাঁড়ালাম আর নিচে দেখুন এতটা ডিপ, এটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, নিজের চোখে দেখলে বুঝতে পারবেন পাহাড়ে বাড়িগুলো। আর এই দেখুন পুরো মেঘ, মানে এত সুন্দর সিনারিটা সকালে এখানে দাঁড়ালে অসাধারণ লাগে। চলি গাড়িতে। আজকে ইলিশ মাছের কি হচ্ছে তার? ইলিশ মাছে তুমি তো পাতলা পাতলা জিনিস পছন্দ করো, সিম্পল, তাই শুধু কালো জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা ঝোল হবে পাতলা পাতলা। আর বাবার জন্য ইলিশ মাছের সরষে বাটা দিয়ে হবে, ভালো আছে কিন্তু বেগুন থাকলে ভালো হতো, বুঝলে? এই কি হচ্ছে, আগে ইলশা মাছ ভাতে খাইছে হচ্ছে, কাঁচা লঙ্কা বাটা বেশি দিস না, বড় ঝাল হয়েছে। তো ঘটনাটা আজকের হচ্ছে যে ইলিশ মাছ তো এনেছি, ইলিশ মাছ আমার ভীষণ ফেভারিট, আর তার ওইদিকে আবার রুকসানার মেয়ের আজকে জন্মদিন, তো জানতাম না, হঠাৎ করে সকালবেলা ফোন করেও বলছে একটু আগে, তো ইলিশ মাছও আছে যেটা আমি ছাড়তে পারবো না, তখন নেমন্তন্ন বলছে যেতে তো হবেই, তাই সকালে জল খাবারে আজকে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নেবো। তো এখানে তেল গরম করতে দিয়েছি, প্রথমে আমি লঙ্কা ভেজে নেবো কয়েকটা, তারপর ইলিশ মাছগুলো ভাজবো। আচ্ছা দেখিয়ে দিই আজকে রান্না। এখানে দেখুন এই যে সমস্ত সবজি টবজি দিয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছে, এখানে ইলিশ মাছ ভাজা আছে, এইটা হচ্ছে বাবার জন্য সর্ষে বাটা দিয়ে ঝাল, এইখানে হলো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমাদের মানে আমার দাদা ভাইয়ের মায়ের তিনজনের পাতলা ঝোল। রুটির তরকারিতে একটু ধনে পাতা দিয়ে দেবে, বুঝলে? দাদা ভাই ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো তিনটে মেন জিনিস। শোনো, পৃথিবীতে যে কোনো সবজি না থাকলেই হয়, বাড়িতে শুধু ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো থাকতে হবে, যা হোক না যা হোক বেরিয়ে যাবে একটা। আমার রান্নাবান্না তো কমপ্লিট, এক্ষুনি খেতে দিয়ে রুকসানার বাড়িতে যাবো। তো বলে রাখি আজকে সকালবেলা একটু ওকে ফোন করে রুকসানা জানালো বার্থডের কথা। এবার গিফট তো আমার কাছে কিছু নেই, টাকা পয়সা দিতে না খুব মিল লাগে, মানে কত কি দেবো কিভাবে, মানে এটা একটা মানে খুবই বাজে ব্যাপার। তো আমার কাছে একটা গিফট আছে যেটা মামার থেকে পাঠিয়েছিলাম, আর আশা করছি ওর এটা ভীষণ পছন্দ হয়, আমারও ভীষণ পছন্দের। এটা এই হচ্ছে মেকআপ বক্স, একটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। তো এটার মধ্যে কি কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা টোটাল একটা মেকআপ সেট আছে বলে, তো এখানে 3টে বিবি ক্রিম আছে, এখানে লিকুইড লিপস্টিক 2টো আছে, 3টে ক্রেয়ন আছে, 3টে নর্মাল লিপস্টিক আছে, 3টে কাজল আছে, একটা আইলাইনার, একটা মাস্কারা, আর হ্যাঁ একটা লুজ পাউডার আছে, আর 3টে লিপস্টিক টিন্টও আছে, টোটাল সেটটা। যতই হোক ইনভিটেশন তো ভেবেছিলাম একটু সেজে গুজে যাবো, বাট আলটিমেটলি হয়নি। এই ড্রেসটার উপরে মানে এই প্যান্টটা যেটা পরেছে এর উপরে আমি একটা টি শার্ট চাপিয়ে নিয়ে চলে গেছিলাম, কারণ উপরের ড্রেসটা না প্রচন্ড ঘেমে গেছিল। প্রপার ইউটিউবার বা ব্লগার হয়ে ওটা আমার হলো না। আচ্ছা একটু কেকও নিয়ে যাচ্ছি, রুকসানা শাহানা পড়ছি ওদের জন্য, অল্পই হয়েছে বাট ওদেরকে একটু দেবো আর কি টেস্ট করানোর জন্য। সোমানটি নেই, সোমানটি ভিজা গেছে, নদী একটা ছাতা নিয়ে নিচ্ছে কারণ ঝিরঝির করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চলো, এই যে রুকসানার গাছে এসেছে পেয়ারা, এই যে ইয়েস, আচ্ছা তুই খা। এখানে আরেকটা আছে, 3টে পেয়ারা ধরেছে, ওর ভীষণ আনন্দ ওই জন্য এটা করেছে, মানে চারিদিকে স্টোন চিপ দিয়ে দিয়েছে, এখান থেকে ফুলের গাছগুলো বাড়বে। এই সবারই পেয়ারাগুলো হাত থেকে নিয়ে নিচ্ছে, আমারটা নিয়ে নিলি কেন? আমি খাবো না, এত বড় হাঁড়িতে বিরিয়ানি করেছি, দেখি খোল কেমন বিরিয়ানি, অসাধারণ সাধারণ গন্ধ বেরিয়েছে, বিরিয়ানির টেক্সচার দেখেই বুঝতে পারা যাচ্ছে ফাটাফাটি হয়েছে। আর এখানে আবার রুকসানা পায়েস বানাচ্ছে, সকালবেলা ইলিশ মাছ খেয়েছি, হ্যাঁ এখানে বিরিয়ানি আবার পায়েস, মরে যাবো। এটা পায়েসটা, এখানে শাহানা বানাচ্ছে রায়তা, শশা, এই যে শশা কেটেছে, কিউকাম্বার রায়তা অলমোস্ট রেডি,
এর ভিতর ঢুকে খরগোশের মতো এই জাস্ট ইম্ফলে ল্যান্ড করলাম 12:30। এখন দেখবো অটো বা ট্যাক্সি যা পাওয়া যায় নেবো, নিয়ে সিটিতে যাব। তবে ইম্ফলটা আইজলের মতন মানে অতটা পাহাড়ি ওরকম কিছু নয়, এটা ভ্যালি প্লেন ল্যান্ড, সেখানে এখানে অত পাহাড় ফাড় কিছু নেই। এই ইম্ফলের রুম, আচ্ছা চলো নিকলতে। রুমের চেক ইন হয়ে গেছে, বেরোবো। এখন এখানে দুপুর বাজছে, তো এখানে একটা হোটেলে লাঞ্চ করতে এসেছি। অবশ্য এখানে একটা ফেমাস হোটেল আছে, ওকে চিকেন, পিছনে দিয়ে আছে ওকে চিকেন। ভালো হয় লাঞ্চটা, বেশ একটু ইউনিক, দেখাবো। ওকে চিকেন, এই হচ্ছে সেই খাবার এখানকার ফেমাস। এটা হচ্ছে এখানকার লোকাল চাল, মণিপুরি চাল, চেটানো চাল। এখানে একটা চিকেন উইংস দিয়েছে, এটা একটা ধরনের কি হার্বস দিয়ে ডাল। আর এখানে হচ্ছে এই লাল লঙ্কার চিকেন, এটা প্রচণ্ড ঝাল হয়। আমাদের বার্থডে গার্ল ব্ল্যাক কালার ড্রেস পরেছে বলে ওর ভাই ম্যাচিং করে বলে সোয়েটার পরে নিয়েছে গরমের মধ্যেই। দেখুন বিরিয়ানি রেডি, এসে চলে এসো নদী, এসো বিরিয়ানি, বসে পড়ো। খাই দেবো না, তুমি খাবে নিজে? হ্যাঁ চিকেনটা তুমি নিজে নিজে খাবে, তাহলে আমি ভাতটা খাই দিই। আচ্ছা আমরা এখানে খেতে বসে পড়েছি। এদিকে শাহানা আমি বিরিয়ানি নিয়ে, এইদিকে বসিয়া খাচ্ছে। বার্থডে গার্ল নদী এখান থেকে খেয়ে দিয়ে উঠে গেছে। এটা হচ্ছে রুকসানার প্লেট, ওখানে রায়তা আছে, আর এই হলো বিরিয়ানি। সুন্দর লুকস। না নুন খাস না তো বেশি, নুন ঠিক আছে একদম। আমরা যে বাতিগ্রস্ত মহিলা, দেখুন আমরা এখন পেয়ারা পাড়তে যাচ্ছি শাহানার বাড়িতে। রুকসানার গাছে 4-5টা পেয়ারা গিলে আবার শাহানা বাড়ির পেয়ারা পাড়তে যাচ্ছি। এই দেখুন এমন একটা ছাতা নিয়েছি, এমন একটা ছাতা যে গোটা সোনারগাঁওয়ের লোক এটার মধ্যে চলে আসবে। দেখবেন কিভাবে খোলে রে, চাপ দে এটা। শাহানা সরে যাচ্ছে না, ওর পেটে গিয়ে আটকে যায়। আমি সরে গেল, বাপ রে কি বড় রে এটা। একেই বলে যে বল না মোটু পাতলু, এটা মোটু। আর ওই যে শাহানা যাচ্ছে দেখুন সুন্দর পাতলু উড়িয়েতে ছাতা। 2, 3, 4 আমরা সোমার বাড়ির গাছে পেয়ারা চুরির উদ্দেশ্যে মৌ এখন দেয়ালে আরোহণ করছে। ঠিক উঠে নিবে লম্বু, বেশ বড় বড় হয়েছে। সোমা বলেছিল তোমরা পেরে খেয়ে নিও, কারণ সোমা এত পেয়ারা খায় না। ওইটাই তো বলছি আমি। আরো তো বড়গুলো আছে, ওগুলো তুই খাবি। আরো অনেকগুলো, দেখ তোর পিছনে, ওইটাও কিন্তু খাওয়ার যোগ্য হয়েছে। ওই দুটোই নিয়ে নে, দুটোই নিয়ে নে, দুটোই নিয়ে নে। ও হোয়াট এ সাইজ! এত বড় একটা পেয়ারা, হ্যাঁ নিয়ে নে। পাকেনি, পাকা তো ভাল লাগবে না, কচকচাই ভাল লাগবে। এই যে উপরে উপরে উপরেরটা নে, উপরে দুটো, ওই দুটো নে। না এইটা কাল পরশু খাবো, এই দুটা কাল পরশু খাবো। হ্যাঁ ওইটা নে, তার উপরেরটা নে। আমরাই খাবো, ও খাই না তো। হ্যাঁ 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 ওইটা নিয়ে নে, ওইটা নিয়ে নে। আরেকটা নিয়ে নে, ওই যে পিছনেরটা হাতে এই পাশে। হ্যাঁ হ্যাঁ এইটা নিয়ে, এইটা হবে। হ্যাঁ এইখানের সেকেন্ডটা, ওই পাশেরটা। হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে নে, এটা এটা হয়ে গেছে। এই উপরে আরেকটা আছে, ওই যে। না না একদম পরে, উপরের ডালে, ওইটারই উপরে যা। এটা একদম ফুললি ম্যাচিওর্ড। বাস হয়েছে, আজকের মতো চলবে। একটা পূজাকে দিব, পূজা খেতে চাইছিল। খেয়ে পেয়ারা খেয়ে সব একসাথে গিলে গুটে আবার খেতে বসেছি। সেটা হচ্ছে কেক। বর্ষিয়ার জন্য কেক আনা হয়েছে। তোমার 15 ফেব্রুয়ারি তুমি বসবে। হ্যাঁ বর্ষিয়ার জন্য জিনিসপত্র আনা হচ্ছে, আর উদ্ব্যস্ত হয়ে যাচ্ছে রসায়ন। ঠিক আছে, ও কোনো রকমের দিদিকে কেকটা কাটেই এখন হাঁপিয়ে যাবে, সব প্যাকেটগুলো বের করে রেখে দিয়েছে। তোর আগুনটা বলতে হচ্ছে মশাল নিয়ে আসছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rosabella, happy birthday to you,
Put down. Wow. Happy birthday. Happy birthday. Successful and healthy and Healthy life. Prosperous life, safe life and peaceful life. Finally, peaceful life. He's waiting when he should just have a piece of cake. Piece of cake ঢুকলেই হলো। Peace. Wow. Only like নদীকে আগে খাওয়া। Small baby, you are not seeing. It is really sweet. No. আমরা কেক নিয়ে হোটেলে ঢুকে গেছি, এখন বাকি যারা ছিল ওরা সবাই চলে গেছে, আমরা দুজন মিলে এখন কেক কাটবো। মানে ওর জন্মদিনে নিজের বাড়ি ছেলে আউট স্টেশনে কাজ করতে এসছে, আর কি করবে, কাউকে পাচ্ছে না, তো যখন পাচ্ছে না তখন আমরা দুজন মিলেই করি। My 45th birthday with my boss. নট বস, কালিগ। Colleague. আচ্ছা, এই হচ্ছে আমার কালিগ। যাই হোক, এই জন্মদিনে বাইরে কাজ করতে এসছে, এখন আমরা দুজনেই ওর মানে বার্থডে সেলিব্রেট করব। এই হচ্ছে ওর আপাতত অনলাইনে আনা কেক, একটা স্ট্রবেরি আর একটা হচ্ছে ডোনাট। ইম্ফলে আর কিছু পাওয়া যায়নি, তো যাই হোক এনজয় তো করব। চলো মৃণাল, গো হেড। Thank you, boss. হ্যাপি বার্থডে টু মৃণাল, হ্যাপি বার্থডে টু মৃণাল, হ্যাপি বার্থডে টু ইউ মৃণাল, হ্যাপি বার্থडे टू यू, तुम जियो हजारों साल। ये उसके नाम। हाँ, अभी मेरे को चलो ठीक है, मैं कुछ करूँगा नहीं, थोड़ा सा ब्यूटी स्पॉट तो मांगता है। এখন বাজছে 11:15। আজ নদী তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, টায়ার্ড ছিল, সারা দুপুর ঘুমোয়নি। আর আমি এখন বসে বসে এডিটিং করছি, দেখা যায় সাথে দেখছি গেট আউট মুভি। কাল সকালবেলা দেখা হচ্ছে, বাই।